বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটে নরম স্পঞ্জি সেমাই মিল্ক কেক তৈরি করব। আর দেখুন কতটা নরম স্পঞ্জি আর সুন্দর তৈরি হয়েছে। এই কেক তৈরির জন্য কোনো মাইক্রোওভেন বা ওটিজির প্রয়োজন হবে না। গ্যাসের চুলায় ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এতটাই টেস্টি তৈরি হবে, একদিন বানিয়ে খেলে রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমে দেখুন একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে। এই কাপে দেখুন হাফ কাপের থেকে একটু বেশি আমি নিয়ে নিলাম গুঁড়ো করা চিনি। আর এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। অবশ্যই কিন্তু 1 চিমটে নুন দেবেন, কেকগুলো দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। এরপর আমি নিয়েছি একটা ডিম। আর যারা ডিম ছাড়া করতে চাইবেন তারা এখানে হাফ কাপ টক দই ইউজ করবেন। আমি এখানে ডিম দিয়ে তৈরি করছি। আমি এখানে একটা ডিম দেখুন দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এই রেসিপিটা তৈরি করার জন্য ঘি বা বাটার ব্যবহার করবেন। সাদা তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে কিন্তু ভালো হবে না। আমি এখানে 3 চামচ মতো ঘি এখানে দিয়ে দিলাম। আর এরপর দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যত সুন্দর করে তৈরি করা হবে, কেকগুলো কিন্তু ততটাই নরম স্পঞ্জি সুন্দর তৈরি হবে। দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালো করে রেডি করে নেব, যাতে ডিম খুব ভালো করে ফেটানো হয়ে যায়। দেখুন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখুন নিয়েছি এই কাপেরই আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। এটা খুব ভালো করে ঘন করে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু দুধটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি। এরপর দেখুন আমি খানিকটা পরিমাণ এখান থেকে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই লিকুইড দুধটা যত ঘন তৈরি হবে, কেকগুলো কিন্তু ততটাই টেস্টি লাগবে। আমি কিন্তু খুব ঘন করে এটা রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটু ছড়িয়ে আমি দেখুন সামান্য একটু ফুড কালার এখানে দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফুড কালার আমি এখানে দিলাম। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। কেকগুলো যখন তৈরি হবে কালারটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। আপনারা যদি এখানে ফুড কালার দিতে না চান, এখানে কিন্তু কেশর আপনারা ইউজ করতে পারেন। কেশর থেকেও কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে। আমি এখানে একটু ফুড কালার দিয়ে এটা রেডি করেছি। এরপর দেখুন আমি যে কাপ মেপে সব কিছু ইউজ করছি, ওই কাপেরই আমি এখানে নিয়েছি 1 কাপ সেমাই। এটা কিন্তু দোকান থেকে আমি কিনেছি। এটা ঘি দিয়ে ভাজা একটা পাওয়া যায়, সেটা আমি এখানে ইউজ করছি। এমনি কিন্তু নর্মালও একটা পাওয়া যায় ভাজা ছাড়া, সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আর এরপর দেখুন এটা আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। আর এটা এখন একটুখানি রেস্টে রেখে দিতে হবে, যাতে সেমাইগুলো একটু ভালো করে নরম হয়ে যায়। আমি এটা দেখুন এখন চাপা দিয়ে দিচ্ছি। আর 10 থেকে 15 মিনিট মতো এটা আমি রেস্টে রেখে দেবো। এটা চাইলে কিন্তু বেশি সময়ও রেখে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। দেখুন আমি মিনিট 15 বাদে আপনাদেরকে দেখাচ্ছি। সময়টা কিন্তু এখন অনেকটাই দেখুন লিকুইড দুধটা দেখুন এটা টেনে নিয়ে এটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর আগের তুলনায় এটা অনেকটাই সফট হয়ে এসছে। এরপর আমি এখানে দেখুন আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলাম। আর ভালো করে একটু মিশিয়ে নেব। আর এরপরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু ময়দা একটু ইউজ করলাম। আর এরপর দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এভাবে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর এখানে প্রথমে আমি 2 চামচ ময়দা দিয়েছিলাম, পরে এখানে আমি আরও 1 চামচ ময়দা এখানে দিয়ে দেখুন মিশ্রণটা রেডি করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। আর দেখুন হাফ চামচ মতো বেকিং সোডা। আর এরপর অ্যাক্টিভ করার জন্য দেখুন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লিকুইড দুধ। এতে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এরপর দেখুন একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশ্রণের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু একদিক থেকে ঘুরিয়ে রেডি করতে হবে। এভাবে একদিক থেকে ঘুরিয়ে রেডি করলে কিন্তু কেকগুলো ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর দেখুন আমি স্টিলের বাটি নিয়েছি। এই বাটিগুলোতে আমি আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি, যাতে কেকগুলো যখন রেডি হয়ে যাবে এখান থেকে ইজিলি বের করে নেওয়া যায়। অবশ্যই কিন্তু বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। আমি এগুলো সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এবার দেখুন বাটির মধ্যে মিশ্রণগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু জায়গা আমি ফাঁক রেখেছি, কারণ কেক যখন রেডি হবে এগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে যাবে।
এভাবে দেখুন 4টে বাটিতে আমি রেডি করে নিচ্ছি। আর এই প্রেশার কুকারও আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে যে ঢাকনা আর সিটি আর গার্ডার থাকে সেটা আমি খুলে নিয়েছি। আর দেখুন প্রেশার কুকারটা এখন গরম হয়ে গেছে, আমি ভেতরে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এরপর একে একে দেখুন রেডি করা বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আর বাটিগুলো বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দেব। আর প্রেশার কুকার ঢাকনাটা আমি আটকিয়ে দেবো। আর আগেই বলেছি সিটি আর গার্ডারটা কিন্তু খুলে রাখতে হবে। আর মাত্র 10 মিনিট আমি বেক করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা যদি এটা কড়াইতে বা অন্য কোনো পাত্রে করতেন তাহলে কিন্তু 25 থেকে 30 মিনিট সময় লাগতো। যেহেতু আমি প্রেশার কুকারে করলাম, এতে কিন্তু মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখে নিলাম, দেখুন কাঠির গায়ে কোনো ব্যাটার আটকায়নি, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। আর এভাবে রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রেশার কুকার থেকে কিন্তু বার করে নিতে হবে। এভাবেই যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। আমি দেখুন সঙ্গে সঙ্গে এগুলোকে বার করে নিচ্ছি। আর এরপরে কেকগুলো যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটি থেকে বার করব। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, আমি বাটি থেকে বার করে নিয়েছি। দেখুন এইভাবে চামচের উল্টো সাইড দিয়ে একটু বার করে নিলে কিন্তু এটা খুব ইজিলি দেখুন বেরিয়ে যাবে। আর এরপর আমি এটা একটু সাজিয়ে নেব। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম, স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে। আর এরপর একটু ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।